হ্যালো শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে যে ক্লাসটি করব তা হচ্ছে তোমাদের নবম ও দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগ বইয়ের আমাদের যে প্রথম অধ্যায়টি রয়েছে, অর্থাৎ শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, আমাদের প্রথম অধ্যায়টি হচ্ছে ব্যবসায় পরিচিতি। এই অধ্যায় থেকে আমাদের যে অনুশীলনীটি রয়েছে, শিক্ষার্থীরা আমাদের 10 পৃষ্ঠায় তোমরা দেখবে অনুশীলনী রয়েছে। তো তোমরা আমার সাথে বই 10 পৃষ্ঠায় বের করো। 10 পৃষ্ঠায় যে আমাদের অনুশীলনী রয়েছে, দেখো এই অনুশীলনীর যে আমাদের 5টি বহু নির্বাচনী প্রশ্ন ও আমাদের 11 পৃষ্ঠায় যে সৃজনশীল এক রয়েছে, এই সৃজনশীল একটি সমাধান আজকে আমি তোমাদের করে দিব। তো তোমরা যারা ইতিমধ্যে ভিডিওটি দেখা শুরু করেছো, অত্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে, কেননা এই অধ্যায় থেকে তোমাদের প্রতিটি পরীক্ষায়, তা তোমার এসএসসি পরীক্ষা বলো আর স্কুলে যে কোনো পরীক্ষা বলো, সকল পরীক্ষায় কিন্তু একটি প্রশ্ন একেবারে কমন তুমি প্রতি পরীক্ষায় পাবে। তাই আজকের ক্লাসটি তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে করবে। কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, ভিডিওটি একটু টেনে দেখবে। তো শিক্ষার্থীরা, চলো আর কথা না বলে আমরা সরাসরি ক্লাসের সমাধান করি। দেখো 10 পৃষ্ঠা অনুশীলনীর যে প্রথম প্রশ্নটি রয়েছে বহু নির্বাচনী, বিনিময়ের মাধ্যম হিসেবে দুষ্প্রাপ্য শামুক ঝিনুকের ব্যবহার কোন যুগের বৈশিষ্ট্য? তো শিক্ষার্থীরা, এই যে দুষ্প্রাপ্য শামুক ঝিনুকের ব্যবহার, এই দুষ্প্রাপ্য শামুক ঝিনুকের ব্যবহার করা হয় মধ্যযুগে। তো শিক্ষার্থীরা 1 নম্বরের উত্তর হচ্ছে মধ্য। তো শিক্ষার্থীরা 2 নম্বর প্রশ্নে বলেছে কোন বন্দরকে প্রোটো গ্রান্ডো নামে অভিহিত করা হতো? তো শিক্ষার্থীরা, পূর্বে আমাদের এই যে চট্টগ্রাম বন্দরটা রয়েছে, এই চট্টগ্রামকে আমাদের প্রোটো গ্রান্ডো হিসেবে অভিহিত করা হতো। তো 2 নম্বরের সঠিক উত্তর হচ্ছে চট্টগ্রাম। তো 3 নম্বর প্রশ্নে বলেছে, দেখো বাণিজ্য ভোক্তাদের নিকট পণ্য পৌঁছাতে সহায়তা করে থাকে। এখানে 3টা অপশন দিয়েছে, 3টার ভিতর দেখো একটু উত্তর 2টা হয়, 2টা হবে, নয়তো 3টাই হবে। তো শিক্ষার্থীরা দেখো, বাণিজ্য বাণিজ্য কি করে ভোক্তাদের নিকট পণ্য পৌঁছাতে সহায়তা করে থাকে, কিসে কি 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 মাধ্যমে? দেখো, 1 বলেছে স্থানগত বাধা দূর করার মাধ্যমে, 2 বলেছে সামাজিক সহায়তা দানের মাধ্যমে, 3 বলেছে অর্থগত বাধা দূর করার মাধ্যমে। তো শিক্ষার্থীরা, এটা সঠিক উত্তর হচ্ছে 1, এই যে স্থানগত বাধা দূর করার মাধ্যমে এবং এই অর্থগত বাধা দূর করার মাধ্যমে। অর্থাৎ আমাদের এটার উত্তর হচ্ছে 1 ও 3, অর্থাৎ খ নম্বরটা আমাদের এখানে সঠিক উত্তর। তো শিক্ষার্থীরা, পরবর্তীতে রয়েছে দেখো একটি উদ্দীপক। দেখো নিচের অনুচ্ছেদটি পড়ে নিম্নের 4 নং ও 5 নং প্রশ্নের উত্তর দাও। তো শিক্ষার্থীরা দেখো, এখানে একটা অনুচ্ছেদ দিয়েছে, এই অনুচ্ছেদের আলোকে এখানে আমার 4 আর 5 নং উত্তর করতে হবে। শাকিলাদের একটি পারিবারিক নার্সারি রয়েছে, সেখানে তারা বিভিন্ন প্রকার ফুল ও ফলের চারা উৎপাদন করে বিক্রি করে। তাদের বাড়ির মাটি চারা গাছ উৎপাদন ও লালনের জন্য উপযুক্ত। নার্সারিটি পুকুরের নিকট হওয়ায় পানি সবসময় পাওয়া যায়, ফলে নার্সারির চারাগুলোর মানও বেশ ভালো। তো শিক্ষার্থীরা, 4 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, শাকিলাদের নার্সারিটি কোন ধরনের শিল্প? শিক্ষার্থীরা, নার্সারি হচ্ছে আমাদের প্রজনন শিল্পের অন্তর্গত, তাহলে 4 নম্বরটার উত্তর হচ্ছে প্রজনন শিল্প। তো 5 নম্বরে শিক্ষার্থীরা বলেছে শাকিলাদের নার্সারির চারাগুলোর মান উন্নত হওয়ার পেছনে প্রধান কারণ কোনটি? তো শিক্ষার্থীরা, শাকিলাদের নার্সারির চারাগুলোর মান উন্নত হওয়ার পেছনে প্রধান কারণ হচ্ছে প্রাকৃতিক, কেননা তাদের বাড়ির মাটি চারা গাছের জন্য উপযুক্ত এবং নার্সারির নিকটেই কিন্তু তাদের কি রয়েছে, পুকুর রয়েছে, তাই পানি সবসময় পাওয়া যায়। তাই 5 নম্বর সঠিক উত্তর হচ্ছে প্রাকৃতিক। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই যে 1 থেকে 5 নাম্বার যে বহু নির্বাচনী পাঠটি রয়েছে, এগুলো খুব সহজে বুঝতে পেরেছো। এবার 11 নম্বর পৃষ্ঠায় আমাদের যে সৃজনশীল 1 রয়েছে, এই সৃজনশীল 1 এর সমাধান করে দেব। তো তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। দেখো, সৃজনশীল 1 বলেছে আখিতারা গ্রামের 10ম শ্রেণীর শিক্ষার্থী নাফিসের বাবা গ্রামের প্রশিক্ষণপ্রাপ্ত একজন পল্লী চিকিৎসক। চিকিৎসার পাশাপাশি তিনি মানসম্মত ওষুধ বিক্রি করেন। গ্রামের বিভিন্ন রোগের ওষুধের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও কিছু সীমাবদ্ধতার কারণে তিনি সব ধরনের ওষুধ বিক্রি করতে পারেন না। সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থার অভাবে ওষুধ কোম্পানির এজেন্টরাও প্রয়োজনীয় ওষুধ সময়মতো পৌঁছাতে পারেন না। অন্যদিকে দোকানে সংরক্ষণের সুব্যবস্থা না থাকায় অনেক ওষুধ নষ্ট হয়ে যায়। তো শিক্ষার্থীরা, এই উদ্দীপকের আলোকে দেখো ক খ গ ঘ 4টে প্রশ্ন দিয়েছে। তো শিক্ষার্থীরা দেখো, ক প্রশ্নে বলেছে ব্যবসার প্রধান উদ্দেশ্য কি? তো শিক্ষার্থীরা, ব্যবসার প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। দেখো এখানে লিখে রেখেছি আমি, ব্যবসার প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন। তোমরাও খাতায় লিখে রাখো, ব্যবসার প্রধান উদ্দেশ্য কি? মুনাফা অর্জন। খ নম্বর প্রশ্নে আমাদের বলেছে শিল্প বলতে কি বোঝায়, উদাহরণ দাও। তো শিক্ষার্থীরা, এটার উত্তর হচ্ছে
প্রকৃতিতে প্রাপ্ত বা উৎপাদিত কাঁচামালকে প্রক্রিয়ার মাধ্যমে রূপগত পরিবর্তনের সাহায্যে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করার কাজই হলো শিল্প। এটি উৎপাদনের মূল বাহন। এর কাজ হলো প্রকৃতি হতে প্রাপ্ত সম্পদ সমূহের উত্তোলন, শোধন ও প্রস্তুতকরণ। কৃষিকাজ, খনিজ সম্পদ উত্তোলন, পশুপালন, মৎস্য আহরণ ইত্যাদি শিল্পের আওতাভুক্ত। তো সেক্ষেত্রে এতটুকু লিখলেই কিন্তু তোমার হবে। খ নম্বর প্রশ্নে খুব একটা বেশি বড় করার দরকার নাই, একেবারে ছোট লেখারও প্রয়োজন নেই। গ নম্বরে বলেছে নাফিসের বাবার ব্যবসাটি কোন ধরনের, ব্যাখ্যা করো। তো শিক্ষার্থীরা গ নম্বর আর গ নম্বরটি যেহেতু আমাদের উদ্দীপক নির্ভর, তো এই উদ্দীপকটি পড়ে আমি বুঝলাম যে নাফিসের বাবার ব্যবসাটি হচ্ছে প্রত্যক্ষ সেবামূলক ব্যবসায়। তো এইটার উত্তরটা আমি কিভাবে লিখলাম দেখো। নাফিসের বাবার ব্যবসাটি প্রত্যক্ষ সেবামূলক ব্যবসায়। যে ব্যবসায়ে সেবা প্রদানের মাধ্যমে অর্থ উপার্জন করা হয় তাকে সেবামূলক ব্যবসায় বলে। সকল প্রকার প্রত্যক্ষ ও পরোক্ষ সেবাকর্ম অর্থাৎ আইনবৃত্তি, ডাক্তারি, প্রচার, গবেষণা, পরিবহন, বীমা ইত্যাদি এই সেবামূলক ব্যবসায়ের আওতাভুক্ত। কারণ ব্যবসায়ের প্রতিটি ক্ষেত্রেই কম বেশি এই কাজগুলো সম্পাদন করতে হয়। উদ্দীপকে নাফিসের বাবা একজন পল্লী চিকিৎসক। তিনি অর্থের বিনিময়ে এলাকার মানুষের চিকিৎসা প্রদান করে থাকেন। এর মাধ্যমে একদিকে তিনি অর্থ উপার্জন করেছেন, অন্যদিকে তিনি জনগণকে সেবা করছেন। এছাড়া তিনি মুনাফা অর্জনের উদ্দেশ্যে একজন পল্লী চিকিৎসক হিসেবে মানসম্মত ওষুধ বিক্রি করে থাকেন। এতে গ্রামের লোকদের প্রাথমিক চিকিৎসা ও ওষুধ কেনার জন্য দূরে যেতে হয় না। নাফিসের বাবার যাবতীয় কার্যক্রমের উদ্দেশ্য যেহেতু সেবা প্রদান, তাই তার ব্যবসাটি সন্দেহাতীতভাবে প্রত্যক্ষ সেবামূলক ব্যবসা হিসেবে গণ্য করা যায়। তো শিক্ষার্থীরা গ অংশে যেহেতু 3 নম্বরের জন্য আমরা খুব একটা বেশি বড় লেখারও দরকার নাই, আবার একেবারে কম লেখারও প্রয়োজন নেই। একটু গুছিয়ে সুন্দর 1 থেকে 1.5 পৃষ্ঠার ভিতরে লেখাটা শেষ করার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা গ অংশে আমাদের বলেছে নাফিসের বাবার পক্ষে এলাকাবাসীর চাহিদা মাফিক ওষুধ সরবরাহ করতে না পারার প্রধান কারণ কোনটি বলে তুমি মনে করো? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। তো শিক্ষার্থীরা এখানে এই উদ্দীপকে কিন্তু বেশ কিছু সীমাবদ্ধতার কথা বলা রয়েছে। তবে সবচেয়ে বড় অসুবিধাটা হচ্ছে বা প্রধান কারণটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থার অভাব। তো শিক্ষার্থীরা এই উত্তরের পক্ষে যে বললাম যোগাযোগ ব্যবস্থার অভাব, এই উত্তরের পক্ষে যুক্তি সহ কিভাবে তুমি উত্তরটা করবে তা দেখো আমি এখানে লিখে রেখেছি, তোমরা আমার সাথে পড়ো এবং লিখে নাও। গ নম্বর প্রশ্নের উত্তর, নাফিসের বাবার পক্ষে এলাকাবাসীর চাহিদা মাফিক ওষুধ সরবরাহ করতে না পারার কারণ অনুন্নত যোগাযোগ ব্যবস্থা। পরিবহন বা যোগাযোগের মাধ্যমে পণ্যদ্রব্য উৎপাদন স্থান হতে ভোগস্থানে স্থানান্তরের দ্বারা স্থানগত সমস্যার সমাধান করা হয়। অর্থাৎ পরিবহনের মাধ্যমে ব্যবসায়ীরা দেশ বিদেশের নানা স্থানে পণ্য সামগ্রী নিয়ে যেতে সক্ষম হন। উদ্দীপকের নাফিসের বাবা একজন পল্লী চিকিৎসক হিসেবে আখিতারা গ্রামে চিকিৎসা পেশায় নিয়োজিত। তিনি চিকিৎসার পাশাপাশি গ্রামের মানুষের নিকট ওষুধ বিক্রি করেন। কিন্তু বিভিন্ন প্রতিকূলতার জন্য নাফিসের বাবা গ্রামের লোকজনের চাহিদা মাফিক সব ধরনের রোগের জন্য মানসম্মত ওষুধ সরবরাহ করতে পারেন না। এর প্রধান কারণ সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থার অভাব। আখিতারা গ্রামের যোগাযোগ ব্যবস্থা উন্নত না হওয়ার কারণে ওষুধ কোম্পানির এজেন্টরা নিয়মিতভাবে নাফিসের বাবাকে ওষুধ সরবরাহ করতে পারেন না। আবার নাফিসের বাবার দোকানে ওষুধ সংরক্ষণের সুব্যবস্থা না থাকায় পর্যাপ্ত ওষুধ সরবরাহ করলেও অনেক সময় মেয়াদ উত্তীর্ণ ও অন্যান্য কারণে ওষুধ নষ্ট হয়ে যায়। ফলে দেখা যায় প্রয়োজনীয় ওষুধের অভাবে তিনি গ্রামের মানুষদের চাহিদা মাফিক মানসম্মত ওষুধ প্রদানে ব্যর্থ হচ্ছেন। সুতরাং বলা যায় পরিবহন ব্যবস্থা অনুন্নত হওয়ার ফলেই নাফিসের বাবার পক্ষে এলাকাবাসীর চাহিদা মাফিক ওষুধ সরবরাহ করা সম্ভব নয়। তো শিক্ষার্থীরা এই হচ্ছে আমার গ নং প্রশ্নের উত্তর। তো আশা করি তোমরা সৃজনশীল 1 এর উত্তরটি খুব সহজে বুঝতে পেরেছো এবং তোমাদের খাতায় নোট করে রেখেছো। তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের সৃজনশীল যে 2 রয়েছে সৃজনশীল 2 এর সমাধান করে দেব। তো সে পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো।